নমস্কার বন্ধুরা, মৌপিয়ার পরিবারে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও ভালো আছি। আজকে রবিবার, এখন ঘড়িতে বাজছে 7টার মতো। তো সকাল সকাল নিজের জন্য একটু চা বানাতে চলে এসেছি। একটু র চা বানাচ্ছি আদা দিয়ে, আর আমরা একটু মিছরি দানাটাই খাই, কারণ চিনি তো সকলেই বলছে খাওয়া ছেড়ে দিতে হবে, কিন্তু একেবারেই তো মিষ্টি ছাড়া চা আমরা খেতে পাচ্ছি না, তাই বলে একটু মিছরি দানার ব্যবহার করছি। সামান্য একটু চা পাতা দিয়ে চাটা করে নিচ্ছি। আজকে কিন্তু আরেকটাও বিশেষ দিন আছে। আজকে কিন্তু মাদার্স ডে। সকল মায়েদের আমাদের তরফ থেকে জানাই প্রণাম এবং ভালোবাসা। পৃথিবীর সকল মায়েরা যেন খুব ভালো থাকে এবং সুস্থ থাকে, এটাই ঈশ্বরের কাছে কামনা করছি। মা শব্দের অর্থটা শব্দটা হয়তো নিতান্তই ছোট, মা, কিন্তু এর অর্থ কিন্তু অনেক বড়। যদি আমি খাতা কলম নিয়ে লিখতে বসি, তাহলে হয়তো পৃষ্ঠার পর পৃষ্ঠা আমার শেষ হয়ে যাবে, কিন্তু এর অর্থ কিন্তু বা মানে কিন্তু শেষ হবে না। এটা হয়তো সকলের কাছেই এরকমই মনে হয়, সকলের কাছেই তার মা এক একজনের কাছে এক এক রকমভাবে স্পেশাল। তো তাই সকল মায়েদেরকেই আজকের দিনে কিন্তু ভালোবাসা জানাতেই হয়, কারণ প্রতিটা ছেলে মেয়ের কাছেই কিন্তু তার মা বাবার ভূমিকা কিন্তু অনেকটা থাকে। হয়তো বা মায়েদের জন্য একটা বিশেষ দিন বা বাবাদের জন্য একটা বিশেষ দিন আমরা হয়তো বেছে নিয়েছি, কিন্তু প্রতিদিনটাই হয়তো বা প্রত্যেকটা ছেলেমেয়ের কাছেই মা বাবার দিনটা বিশেষ, এটা আমি মনে করি। কারণ সব সময় আগে যখন একটু বড় হলাম, তখন কলেজে পড়ছি, তখন যখন জীবনে অনেক রকম ভুল ত্রুটি বা অনেক কিছু করে থাকি, বা মায়ের ওপরে হয়তো বা কখনো একটু তর্কই করে ফেললাম, তখন কিন্তু একটা কথাই শুনতে হতো যে নিজে যখন মা হবি না তখন বুঝতে পারবি। তো সত্যি এটা হয়তো বা আমরা যখন মেয়ে থাকি তখন এটা বোঝা যায় না, কিন্তু মেয়ে থেকে যখন আমরা মা হয়ে উঠি তখন সত্যিই এটার যে একটা কত বড় কথা, সেটা কিন্তু বোঝা যায়। কারণ প্রতিটা মায়ের কাছে সন্তান যে কি হয় সেটা শুধু মা বলবো না, মা বাবা সকলের কাছেই। কারণ যখন আমাদের পাপান হলো, একেবারেই ছোট, এখন তো ওর 5+ চলছে, এই 5 বছরের জার্নিটা কিন্তু মনে হয় যেন খুব সহজেই কেটে গেছে, কিন্তু তা কিন্তু নয়। অনেক কিছু ফেস করতে হয়েছে কিন্তু এই 5 বছর। এখন তো তবুও নিজের মতো হাজার দুষ্টামি করলেও নিজের মতো একটু টিভি দেখে বা খেলা করে, নিজের মতো কিছু হাতে দিলে খেয়ে নেয়, কিন্তু একেবারেই ছোটোবেলা থেকে যে দিনগুলো যায় সেগুলো কিন্তু সত্যি প্রতিটা মায়ের কাছেই স্পেশালি বলতে পারেন, বা অনেক কষ্ট করেও হয়তো সন্তানকে অনেকেই বড় করে থাকি আমরা। তারপরেও যখন দিনের শেষে মায়ের কোলে উঠে একটা সন্তান বসে থাকে, বা সে হয়তো মা বাবার কাছে নানান ধরনের আবদার করছে, সেটা কিন্তু খুবই স্পেশাল। তো আমার কাছেও এটা খুবই স্পেশাল, কারণ আমার ছেলেকেও আমরা দুজন মিলে কিন্তু অনেকটাই কষ্ট করে বড় করছি। তো পাপান আস্তে আস্তে বড় হয়ে উঠছে। তো এবারে যখন আমি আজকে ওকে বলেছি যে তুমি দুধুমাকে ফোন করে মাদার্স ডে কিছু বলবে না, এটা বলা হয়তো একেবারেই উচিত না, কারণ এখনও পর্যন্ত ও এগুলোর কিছুই বোঝে না। আসলে আমরা না কেকের দোকানে গেছিলাম বিকেলবেলার দিকে, তো তখন ওখানে মাদার্স ডের একটা কার্ড দেওয়া হয়েছিল। তো ও জিজ্ঞাসা করছে, মা এটা কী জন্য এই কার্ডটা দিয়েছে? তো বাবা বললো যে এটা এরকম মাদার্স ডে। তো আমি যখন বললাম যে তুমি তোমার দিদাকে একটু ফোন করে বলো, এবার সে আমায় বলছে তোমার মা, বলছে আমার মা, তাহলে তোমাকেই তো আগে বলা উচিত সেটা। তো এতটুকু বাচ্চা, সত্যি আজকালকার দিনের বাচ্চারা কথাও জানে। তো কথা বলতে বলতে অনেকটাই সময় কেটে গেল। এইদিকে আমি সকালের আসলে ব্রেকফাস্টটা রেডি করছিলাম, একটু রুটি করব, আলু ভাজা করছি, তো এই সবই করছি। আর ছেলে তো হয়তো বা ওরও ঘুম থেকে ওঠার সময় হয়ে গেছে,
এখনও ওঠেনি, ছেলে বাবা দুজনেই ঘুমোচ্ছে, যেহেতু আজকে রবিবার ছুটির দিন আছে। আর আমি সকালবেলা উঠে ব্রেকফাস্টটা আগে রেডি করে ফেলি, কারণ ও উঠে যাওয়ার পরে এবার আমাকে কিছুটা সময় ওকে দিতে হয়, ওকে ফ্রেশ করাতে হবে, হয়তো বা ওকে খেতে দিলাম, ও হয়তো কিছুটা খেলো, কিছুটা হয়তো বা খেলোই না, তো সেটা আবার ওকে খাইয়ে দিতে হবে। এই দেখুন, বলতে বলতেই কিন্তু আমাদের পাপান উঠে গেছে। মানে আমি কথা বলি তো, মানে রান্নাঘরের বিভিন্ন রকম আওয়াজ হয়, বা হয়তো বা কখনো ভয়েস না দিয়ে হয়তো বা কোনো কথাও বলে থাকি, তো সেগুলোর আওয়াজে কিন্তু পাপান উঠে যায়। তো আজকেও তাই হলো, উঠে গেছে। তো এই যে আলু ভাজা বসিয়ে দিয়েছি, একদম ছোটো ছোটো যতটা সরু সরু করে কাটা যায় এরকম ঝুরঝুরে আলু ভাজা খেতে, ঝুরঝুরে ঠিক না, মানে ঝিরিঝিরি করে কাটার চেষ্টা করেছি। তো বসিয়ে দিয়েছি। আমি প্রথমেই না নুন হলুদটা দিই না, কারণ নুন হলুদটা প্রথমে দিয়ে দিলে না আলু ভাজার জানি স্বাদটা খুব একটা ভালো আসে না। তো প্রথমে আগে আমি এটাকে একটু ঢাকা দিয়ে দেবো, এটা হালকা ভাপে একটুখানির মতো সিদ্ধ হবে, তারপরে আমি এতে নুন হলুদটা দেবো। তো এরকমভাবে সংসারের কিন্তু প্রতিদিনই নানান ধরনের কাজ সকাল থেকে শুরু হয়। মানে বাইরের কিছু কাজ সেরকমভাবে না করলেও ঘরেই কিন্তু, মানে আমি হাউসওয়াইফদের কথা বলছি, প্রচুর কাজ থাকে সকাল থেকে। যারা বাড়িতে থেকে কাজ করেন তারা আশা করি সকলেই জানেন যে আমাদের কাছেও কিন্তু প্রচুর কাজ সারাদিনে। আমরাও কিন্তু একেবারেই বসে থাকি না, হাউসওয়াইফ বলেছে আমরা বসে থাকি তা কিন্তু একেবারেই নয়। মানে ৩৬৫ দিনই হয়তো বা আমাদের বছরে যদি আমি হিসেব করি, তাহলে হয়তো বা আমাদের ছুটির দিন বিশেষভাবে শরীর খারাপ না হলে কিন্তু থাকে না। প্রতিদিনই কিন্তু আমাদের এরকমভাবেই খেটে যেতে হয়। কিন্তু তারপরে যখন পরিবারের লোকেদের কাছ থেকে যদি ভালোবাসাটাই কিন্তু আমরা আশা করি সকল মেয়েরা। পাপানকে পড়াতে বসিয়েছি, কালকে ওর ওরাল পরীক্ষা আছে। চলুন দেখি পাপান কিরকম কবিতা বলে একটা। দেখি, বলো রামগরুড়ের ছানাটা বলো। রামগরুলের ছানা, হাসছে তাদের মানা, হাসির কথা শুনলে বলে হাসবো না 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 না, সদাই মরে তাসে, ওই বুঝি কেউ হাসে, আখ চোখতে মিটমিটিয়ে তাকায় আসে পাশে, ঘুম নাই তার চোখে, আমনে বকে বকে, আপনারে কয় হাসির যদি মারবো কিন্তু তোকে, যায় না বনের কাছে, কিংবা গাছে গাছে, দক্ষিণ হবা ফুফুইতে হাঁচিয়ে ফেলে পাছে, স্বস্তি নেই মনে, স্বস্তি নেই মনে, মেঘের কোণে কোণে হাসি, বলো এটুকুই পারে। হাসির বাষ্প উঠছে পেঁপে, নিঃশ্বাস ফেটায় হাসা, হাসির বাষ্প উঠছে পেঁপে, কান পেতে তাই শোনে, কান পেতে তাই শোনে, ঝোপের ধারে ধারে, রাতের অন্ধকারে, জোনাকি জলে আলোর জোনাক জলে, জোনাক জলে আলোর তরে হাসির ঠারে ঠারে, হাসতে হাসতে যারা হচ্ছে কেবল ফানা, সারা। রামগলুরের লাগছে ব্যথা বুঝছে নাকি তারা, রামগলুরের বাফা ধমক দিয়ে ঠাফা, হাসির হাওয়া বন্ধ সেথা, হাসির হাওয়া বন্ধ ফেটায়, নিঃশ্বাস ফেটায় হাফা। বাবা বাবা, খুব সুন্দর। পাপান কিন্তু খুব ভালো কবিতা বলেছে। পাপানকেও একটু পড়িয়ে নিলাম, কারণ ওর ওরাল পরীক্ষাটা বাকি আছে এখনও, লেখা পরীক্ষাগুলো সব শেষ। এই পরীক্ষাটা হয়ে গেলেই বাবা কিছুদিনের জন্য একটু ছুটি পাওয়া যাবে, কারণ গরম তো আবার প্রায় মানে পড়ছে, বাইরে তো মোটামুটি ভালোই রোদ, কয়েকদিন তো বেশ আরামেই ছিলাম সবাই, একটু বৃষ্টি ছিল, ওয়েদারও ভালো ছিল। বাজার চলে এসছে, চিকেন নিয়ে এসছে রবিবার যেহেতু। এবার এগুলোকে ধুয়ে পরিষ্কার করে রান্নাবান্নাগুলো সেরে নেব। গায়ের মধ্যে অনেক ময়লা লেগে থাকে না, তাই এগুলোকে আগে ভালো করে না ছাড়ালে না পরে মানে বারবার করে জলে ধুলেও যেন মানে ময়লাটা যেতে চায় না, তাই এগুলোকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। আর আমাদের ঘরে আবার চিকেনের গায়ে যে অনেক সময় চর্বিগুলো লেগে থাকে, মানে কখনো তো চর্বির মানে পরিমাণটা অনেকটাই বেশি থাকে, যেরকম আজকে দেখছি মানে প্রায় অনেকটাই চর্বির পরিমাণ। তো বাবা ছেলে দুজনের মধ্যে কিন্তু কেউই এই চর্বি খেতে চায় না, মানে ছেলেকে এরকম টাইপের চিকেনগুলো যদি আমি মুখে দিই তাহলে ও সেটাকে ফেলে দেয়। তো কি করব, ফেলে দেবো না, কারণ আমার ভালো লাগে, তাই কি করব একটু কাঁচি দিয়ে এগুলোকে কেটে নেব, আলাদা করে নেব, করে নিয়ে তারপরে আমি ওটাকে তেলে ছাড়লে কি ওখান থেকে কিছুটা তেলও বেরিয়ে আসবে, আবার এটা আমারও খেতে ভালো লাগে, তাই এগুলোকে আর এরকমভাবেই রেখে দিচ্ছি। চলুন, আমার ভালোভাবে চিকেনটা প্রায় পরিষ্কার করা হয়ে গেছে, এবার ভালো করে জল ঝরিয়ে নিচ্ছি। এবার এইদিকে রান্নাবান্নাগুলো সেরে নিই।
তারপরে আবার ওকে স্নান করানো, খাওয়ানো, আরও অনেক কাজ আছে। এই দেখুন আমি এরকমভাবে চর্বিগুলোকে প্রায় আলাদা করে নিচ্ছি। এবারে কাঁচি দিয়ে ওগুলোকে আমি একটু ছোট ছোট করে কেটে নেব। আজকে এই চিকেনটাই করব, হালকা একটু ঝোল করব, হালকা পাতলা আলু দিয়ে ঝোল করব আর একটু বেগুন ভাজা করব। আলাদাভাবে আর ডাল করছি না, কারণ পাপার না আলাদাভাবে ডাল মানে ওকে যদি আমি মেখে দিই সব সময় খেতে চায় না। ও আমাদের ঝাল তরকারি খেতেও ভালোবাসে, কিন্তু বেশি ঝাল দিয়ে দিলে আবার ও সেটাও খেতে পারে না, শুধু জল খেতে চায় আর এদিকে পেট ভরে যায়। তারপরে তো আর ভাত একটুখানি খেয়ে উঠে যাবে। এই জন্য মানে এমনভাবে করার এখন চেষ্টা করি রান্নাগুলো যাতে ও খেতে পারে, আমরাও খেতে পারি। মানে আলাদাভাবে যেন ওর জন্য কিছু করতে না হয়, কারণ করলে তো ও সেটা খেতে চায় না, ফলে আমার সেটা করাই পুরো বেকার হয়ে যায়। আর এই চিকেনগুলোও কিন্তু আমি প্রথম প্রথম কী করতাম, ওর জন্য আলাদাভাবে একটু মানে হালকা পাতলা করে ঝোল করে দিতাম, কিন্তু দেখি ও খেতে চায় না, তাই এখন আর করছি না। এই দেখুন আমি ওখানে করতে করতে একটু ক্যামেরাটা নিয়ে এখানে এসেছি, পাপান এরকম খেলছে। তো এখন বলছি না যে একটু বড় হওয়াতে কি হয়েছে, যে আমরা যখন রান্নাঘরে কাজ করি বা ওর বাবা কোনো কাজ করে তখন কিন্তু নিজের মতো তবুও খেলা করে। এই ক্যারামটা নিয়ে বসেছে, এখন আবার কি শিখেছে, ক্যারামের সামনেটা দিয়ে খেলবে না, পেছনটা এরকমভাবে উল্টে দেবে, উল্টে দিয়ে এবার ও এই যে এরকমভাবে গুটিগুলোকে ফেলবে। এবারে যেই নাম্বারটার ঘরে পড়বে সেটাকে কাউন্ট করে করে মানে সরাতে থাকবে। এটা এখন একটা নতুন দেখি খেলা শিখেছে, এবার আমাকেও শেখাচ্ছিল সেদিন, দেখো মা এভাবে কিন্তু খেলবে, এই পাশ দিয়ে কিন্তু ক্যারাম খেলে না। তো এই সারাদিন চলতে থাকে। চলে আসলাম, এবারে এই চিকেনটাকে আমি একটু ভিনিগার দিয়ে আর হলুদ গুঁড়ো দিয়ে আমি এটাকে একটুখানি মাখিয়ে রাখবো, মাখিয়ে রান্নাটা আমি করে নেব। ঠিক আছে, তাহলে বন্ধুরা ভিডিওটা তো এমনিই অনেকটাই বড় হয়ে গেছে, আর বড় করছি না আজকে, তাহলে এই পর্যন্তই রাখছি। সকলে খুব ভালো থাকবেন, পরিবারের সকলকে কিন্তু খুব ভালো রাখতে হবে, কারণ আমরা যদি একে অপরের পাশে থাকি তাহলে হয়তো সকলেই কিন্তু আমরা খুব আনন্দে থাকতে পারবো, মানে অনেক টেনশনের মধ্যে দিয়েও কিন্তু আমরা ভালো থাকতে পারবো। সেই জন্যই কিন্তু আমার একটাই কথা বলা, যে আমরা যেন সকলে ভালো থাকি এবং একে অপরকে, পরিবারের যেন সকলকে ভালো রাখি। তো ঠিক আছে, আগামীতে আরও ভালো ভালো কিন্তু ব্লগ আসতে চলেছে। আর যদি কিছু ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। ও হ্যাঁ, আর পরে কিন্তু একটুখানি লঙ্কার গুঁড়োও দিয়েছিলাম, সামান্য একটুখানি। ঠিক আছে, তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি, বা কিছু ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন। সকলে ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।